গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর এই যে আজকে দেরি করে একটু ব্লগটা শুরু করলাম, প্রায় 10টা সাড়ে 10টার মতন বাজে। তো সকালে টিফিন করা হয়ে গেছে, বাসনগুলো ছিল মেজে নিচ্ছি। বাসনগুলো থাকলে না বড্ড পিঁপড়ে ধরে যায়, তাই জন্য বলি মেজে নিই। তো আজকে এখান থেকে ব্লগটা তাহলে শুরু করলাম। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এবারে কাচাকুচিগুলো মেশিনেই করা হয়েছিল। তো এবার মেলে দিচ্ছি, যা রোদ না, পা ফেলা যাচ্ছে না। এক্ষুনি মেলবো তো এক্ষুনি শুকিয়ে যাবে। তো জন্য জামা কাপড় ভাবলাম আগে মেলে নিয়ে তারপরে বিছানা গুছিয়ে রান্না করতে চলে এসেছি। এই যে কাঁচা লঙ্কা আদা টাদা নিয়ে নিলাম, আর ওটা মিক্সিতে পেস্ট করে নেবো, কারণ মাছের ঝোলে দেবো। আর এখানে যে দাদাভাই মাছ নিয়ে এসছে অল্প করে, কাটাপোনা মাছ, আর ওই রান্না হবে। আর এখানে যে কড়াই কালো জিরে দিয়ে থোরটা ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। থোরটা দুটো ছিল, তোর দুটো মানে একটু বাদ দিয়ে এতটা হয়েছে। তো এই যে থোর ভাজা হবে, উচ্ছে ভাজা হবে, আর একটু আলু ভাজবো আর মাছের ঝোল করব। তো ভেবেছিলাম ডাল করব, তা ভাবলাম না, ডাল করব না, মাছটা যেহেতু পাতলা করে ঝিঙে আলু দিয়ে ঝোল করব, তাহলে আর আমার ডাল করতে হবে না, মাম্মা মেয়ে দিয়েই ভাত খাবে। আর সব রকমের অভ্যাস করানো ভালো, রোজ রোজ যে ডাল দিয়েই বাচ্চারা খাবে তা তো না। আর লোকের বাড়িতে গেলে ডালটা নাও থাকতে পারে না। তো ওই জন্য আমি সব রকমেরই মেয়েদের অভ্যাস করাই। অভ্যাস মানে দুটোর তো হয়ে গেছে, দুই মেয়ের আর ছোটো মেয়েকে এখন চলছে, মানে যাই রান্না করি এই দিয়েই অভ্যাস করে। এই উচ্ছে ভাজা হয়ে বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ফুটে গেছে। আর এদিকে সব সকালে যে বাসনগুলো মাজলাম, জল ঝরে গেছে, এগুলো সব গুছিয়ে দিচ্ছি। কাপে দেখেছো ভর্তি হয়ে গেছে। এই যে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, মানে ভালো করে মশলা টশলা কষিয়ে নিয়ে তারপরে ঝিঙাটা দিয়ে বা একটু কষিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ তারপরে জল ঢেলে দেবো। ঝিঙাটা আর একটু ভাজলাম না তেলের সঙ্গে, নাহলে কেন হলো তো গলে পাক হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না। আর বেশ বড় বড় করেই ঝিঙেটা কেটে নিয়েছি, যাতে একটু গোটা গোটা থাকে। তো চলো ঝিঙে আলু দিয়েই পাতলা ঝোল বসিয়ে দিয়েছি। এই দেখো ঝোল ফুটে গেছে, এইবারে দিয়ে দেবো মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো। আলুগুলো তো সেদ্ধ হয়ে গেছে। আর ওদিকে আমার ভাতও প্রায় হয়ে গেছে, বন্ধ করে রেখে দিচ্ছি, দেখছো গ্যাসটা। শুধু এই মাছের ঝোলটা হয়ে গেলেই পুরো রান্না কমপ্লিট। ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর এই যে মাছগুলো একটু কড়া করে এখন আমি ভাজি, আগে এতটা কড়া ভাজতাম না, ইদানিং ভাজি যেহেতু খেতে পারি না। আর এই মাছটা খেতে পারি কিন্তু কড়া করে ভাজলে। মামাম স্নান করিয়েছি, দিয়ে এবার দেখো না বসিয়ে দিয়েছি, চুলগুলো আঁচড়াবো, জামা টামা পরাবো। তাই আরও মানে মোটে থাকতে চায় না, জামা পরতে চায় না, কীরকম বদমাশি করে। তাই জন্য বলি ক্যামেরাটা অন করে বসাই, তাহলে ও তাকিয়ে জামা কাপড়গুলো পরবে। তো চলো এই যে মেয়েকে এখন চুলগুলো আঁচড়ে দেবো, দিয়ে তারপর দিদিদের ঘরে দেবো। বক বক করছে আমার মেয়ে, দেখো এবার একটা টিপ পরিয়ে দিচ্ছি। টিপটা না পরালে ন্যাড়া ন্যাড়া লাগে, কপালটা কীরকম বিচ্ছিরি লাগে না। আর এখন দেখো বসে যদি বলি মামাম টিপ পরাচ্ছে, চুপ করে বসো, বসে থাকে। পাউডার দিচ্ছে, চোখ বন্ধ করো, বসে থাকবে কিন্তু চুপ করে, সাজুনি মাস্টার হয়ে গেছে। চলো চুলটুলুনো আছড়ে দিই। ওকে তো স্নান করেছি, আর আমি তো সকালেই স্নান করিনি। এখন সকালে স্নান করলেও মনে হবে যেন স্নান করি না, এত গরম পড়ে গেছে, মুখটুক আর কীরকম হয়ে যায়। তো এই যে এবারে চলে এসেছি, তরকারিটা নামাবো, আমার হয়ে গেছে তরকারি। আর মেয়েকে মেয়েদের ঘরে দিয়ে এলাম, বড় মেয়েদের ঘরে, আর দিয়ে এবারে এই যে তরকারি নামিয়ে নেবো। রেডি একদম রান্না। আজকে রান্না এই করেছি, মানে মাছের ঝোল করেছি, উচ্ছে ভেজেছি, উচ্ছে ভেজেছি, আর আলুও ভেজেছি মেয়েদের জন্য, আর থোর ভাজা করেছি। এই রান্না আজকের। হ্যাঁ দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে, আর একটু ফুটিয়ে নিলাম। তো ঝোলটা বড্ড পাতলা গিয়েছিল, তো একটু পাতলা ছিল, আর একটু করে নিলাম। মানে বেশি ছ্যাঁচড়ানি ঝোল খেতে ভালো লাগে না, তার জন্য। তো চলো এবারে নামিয়ে টুমিয়ে নিয়ে গ্যাস ফ্যাসগুলো যেগুলো আছে পরিষ্কার করে নেবো। এই দেখো দুভাগে তরকারি তুলে নেবো কড়া থেকে, আলাদা আলাদা করে। ঝিঙে দিয়ে রান্না করলে এমনিই যা গরম পড়েছে নষ্ট হয়ে যাবে। তো দুবেলা তরকারি গুছিয়ে নিয়েছি, নিয়ে এবারে
ওভেন টোভেনগুলো মেজে নিচ্ছি। এই ওভেন টোভেনগুলো রেখে দেবো তো পিঁপড়ে ধরে যাবে, তরকারি ফরকারি পরে আসলে। তো এত পিঁপড়ে কি বলবো, কিছুতে এখন বসাতে গেলে এখন জলের মধ্যে বসিয়ে রাখতে লাগবে। আগে ঠান্ডা হয়ে গেলে তারপর থালায় করে জল নিয়ে তারপর ভাত তরকারি বসিয়ে রাখি। আগের দিন যাবো না খিচুড়ি করেছিলাম, খিচুড়ি ঢাকনার মুখে পিঁপড়ে গিজগিজ করছে, আমি দেখিনি, দাদাভাই দেখেছে এসে। আবার সেই ছাড়ালাম, ভেতরে না মানে ঢাকনার গায়ে পুরো। তো চলো এবারে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে এখন এমনি রাখবো, পরে গিয়ে ঠান্ডা হয়ে গেলে সব জলের মধ্যে বসিয়ে রাখবো। আর ওই যে জানলা টালনাগুলো পরিষ্কার করে নিয়েছে, জানলার ওখানে একটা ন্যাকড়া থাকে ভাতের হাঁড়ি, রাখার তো আর জায়গা নেই, কিছু করার নেই। ওটার জন্যই এমন বিচ্ছিরি লাগছে একটা। এই দেখো দুভাগে মাছের ঝোল নিয়ে নিয়েছে, এটা আমাদের এবেলার আর ওটা ওবেলার। আর এই যে উচ্ছে ভাজা, গোল গোল করে আলু ভাজা, থোর ভাজা, একটু গন্ধরাজ লেবু কেটে নিয়েছি। আমি আর বড় মেয়ে খাই, মেজো মেয়ে খায় না, তো ওই জন্য অর্ধেক রেখে দিয়েছি ওর মধ্যে। আর রাতে যদি দাদাভাই খেতে চায় তবেই কেটে দেবো। তো চলো, দেখতেই পাচ্ছ সব পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসন কাসনও মেজে নিয়েছি। তো চলো, আর এই টেবিলে রেখেছি, যেহেতু মুছছিলাম তাই জন্য টেবিলে রেখেছি, এবার খেতে দেবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে 7:30 বাজে। দাদাভাই এলো, চা করতে যাবো। আর একজন দেখো কি করছে, দেখো। তো তোমাদের দাদাভাই এখন মেজে মেয়েকে আনতে গেছে, ছুটি হয়ে গেছে, ফোন করেছিল আসুক তারপরে চা করতে যাবো। আগে একটু ঠান্ডা হয়নি, খুব গরম লাগে, এসিটা চালালাম, দাদাভাই এসে বসবে এবারে। আর একজন প্রচুর ঘুম পাচ্ছে, দুপুরে ঘুমানো হয়নি না, এসির নিচে বসে আছি, যেন মনে হচ্ছে ঘুমিয়েই পড়ি। তো আসুক দাদাভাই, মেজে মেয়েকে আনতে গেছে, এবারে চা করবো। আর একজন নিচে বসে বসে খেলছে একা একা, একাই 100, আবার গান করছে না 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 না। চলো এসে গেছে, দেখো এসেই যুদ্ধ করা শুরু হয়ে গেছে, এসেই বলছে খিদে পেয়ে গেছে। আর একজন বসে বসে হয়েছে খেলছে, আর না না না, এই হিংসা চলছে। এটা আমার মামা, ওটা চুল বেঁধে দিয়েছি দেখ বোনকে, 3টে ঝুটি ক্লিপ আস্তে করেই দিয়েছি, কি করবো হ্যাঁ। চলো যাই চা করতে, চাটা করে এসে বসবি। ভীষণ বদমাস, গায়ে ঘেমে গেছে দেখো পড়ে এসে, আর ও সহ্য করতে পারে না। দিদিকে করে ডাক, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, খেলতে ডাকছে। চলো চা করি, চা। চলো বন্ধুরা চা করব। দাদাভাই মেয়েকে নিয়ে চলে এসেছে, চা খাওয়ার ইচ্ছা নেই। দাদাভাইকে বললাম চা খাবে, আমি তোমার জন্য দইয়ের ঘোল করে রেখেছি, দুপুরে একটু করেছিলাম দইয়ের ঘোল, মেয়েরা খেতে চেয়েছিল তো তোমার জন্য করে রেখেছি। বলছে না একটু চা খাবো, মাথাটা ধরেছে, খাবো না দইয়ের ঘোলটা। আর এবারে মেয়ে শুনেও বলছে তাহলে আমি খাবো, আমি বলছি হ্যাঁ খেয়ে নে, বাবার জন্য আবার অন্যদিন বানিয়ে রাখবো। তো ওই দইয়ের ঘোলটা খেয়েছে, আর আমরা চা খেয়েছি, চাটা একদম অল্প করেই দেখো বসিয়েছি, কারণ খেতে ইচ্ছা করছে না, আমার তো আজকে ইচ্ছাই করছে না। তো জিজ্ঞাসা করে ওই জন্য চা করলাম, বললো হ্যাঁ করো, অন্য সময় বলবে না করো না। তো আদা দিয়ে চা করলাম, দাদাভাই যেহেতু মাথায় যন্ত্রণা করছে, আর সাথে কি খাবো বলো তো, মুড়ি। শশা কাটতে গেছিলাম, শশাটা পচে মানে খারাপ বেরিয়েছে, ভেতরটা দেখি হলুদ হয়ে গেছে, কেমন বিচ্ছিরি, তো ফেলে দিয়েছি। তো টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে চানাচুর দিয়ে ভালো করে মুড়িটা মেখে নিয়েছি। এইভাবে মুড়ি মাখলে ফিনিশ হয়ে যাবে একদম খাবারটা, জানো, শুধু মুড়ি দিলে খেতে যায় না কেউ, তেল দিয়ে মেখে দিলেও খাবেন না, চানাচুর দিয়েও। তো এইভাবে মাখলে ভালো খায়। আর এই যে মেয়েকে টেনে নিয়ে যাচ্ছে, বলছে আগে জল খাবি চল, বললো জল খাওয়া ভেজ করছে, তাও বলছে না ঠিক হয়ে গেছে, ওই জন্য জোর করে নিয়ে যাচ্ছে জল খাওয়ার জন্য। আর সোনামণি 3টে ঝুঁটি বেঁধে একদম শুইয়ে চুলটাকে কী করেছে, চা দেখেছে লাফালাফি করছে, না একদম চা খাবেন না।
আর দাদাভাই এদিকে খবর চালিয়েছে, খবর দেখছে ঝড় হবে বলছে, তার জন্য। আর এবার চলে এসেছি রাতের দিকে, তখন প্রায় 9টা 9:30 মতন বাজে। আমি তখনই এসে ভাত টাত করি। আর এদিকে দাদাভাই বাজার টাজার এনেছে, এইভাবেই রেখে দিয়েছে, পড়ে আছে। পুঁই শাক এনেছে, পুঁই শাকটা তো একদম বিচ্ছিরি, কি বললো, পাতা টাতা সব ফেলে দিতে হবে, খারাপ, শুধু ডাঁটাগুলোই নেওয়া যাবে। আর এদিকে দাদাভাই আম নিয়ে এসছে, আমগুলো বললো যেটা যেটা মানে নরম দেখে একটু ভিজিয়ে রাখো, আর বাকিগুলো সব রেখে দাও ফ্রিজে। তো আমি সব গুছিয়ে নিলাম, আর এদিকে চায়ের বাসনগুলোও ধুয়ে নিলাম। এদিকে ভাতটা একটু হবে, হয়ে এসছে, তো শুধু ভাতই করছি রাতে, আর দুধটা জাল দেবো ভাতটা হয়ে গেলে। এদিকে আর দেখো আম 3টে ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছে। এবার চলো মাম্মাম সোনাকে খাইয়ে নেবো, আর আমরা পরে খাবো। আজকের ব্লগটা তাহলে এইখানে রাখছি, নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই বলি গুড নাইট, টাটা, বাই, সি ইউ।